আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু আর টমেটো। অনেকে আবার তেলাপিয়া মাছ খায় না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। এই তো এখানে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। এই তো ফ্রাই প্যানে মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে। এই তো মাছ ভাজা হচ্ছে এখানে। এই তো মাছ ভাজা হয়ে গেল, মাছগুলো এখন তুলে নিয়ে নিব। মাছগুলো এখন তুলে নিচ্ছি। এই যে একটা কড়াইতে মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এই যে কড়াইতে তেল গরম দিয়েছি, মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে। এগুলাকে এখন একটু ভেজে নিব, খুব ভালো করেই ভেজে নিব আর কি, লাল লাল করে ভেজে নেব। যে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা এখন দিয়ে দিলাম। এগুলাকে এখন এই যে হলুদ লবণ এগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি এখানে হচ্ছে মাছটা শুধু জিরা দিয়ে রান্না করতেছি। আমার এভাবে খুবই ভালো লাগে, শুধু জিরা দিয়ে রান্না করতে। অনেকের কাছে অনেকভাবেই ভাল লাগে, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলেই ভাল লাগে। আমি হাতে গোনা কয়েকটা মাছ খাই, তার মধ্যে একটা তেলাপিয়া মাছ। অনেকে হচ্ছে তেলাপিয়া মাছ পছন্দ করেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি খাই। আবার মাঝে মাঝে ভালো লাগে না, তখন খাই না, ব্রেক দিয়ে দিয়ে খাই আর কি। এটা খুবই ভালো লাগে। এভাবে রান্না করে আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একবার রান্না করে দেখবেন আর কি কেমন লাগে। আমার কাছে ভালো লাগে তাই খাই। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এই টমেটোগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব, দেন হচ্ছে আলুগুলো দিব। এই তো এখানে কষানো হচ্ছে। টমেটো একদম গলে যাবে না, হালকা আস্তে আস্তে থাকবে। তারপরে হচ্ছে আমি আলুগুলো দিব। এই তো এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুব ভালো করে কষাইতে হবে, খুবই ভালো করে, যাতে আলুর একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। খুবই ভালো করে কষাইতে হবে, কষাইতে হবে, কষাইতে হবে। কষানোর পরে হচ্ছে এখানে আমি তারপরে হচ্ছে পানি দিয়ে দিব, একটু পানি অ্যাড করে দিব, যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি অনেক লং টাইম ধরেই কষাচ্ছি, আপনারা আপনাদের মতো করেই নেবেন, যে যেরকম করে খান আর কি, খেতে পছন্দ করেন। বেশি কষানো তরকারি অনেকে খেতে পারে না, আবার অনেকে পছন্দ করে, যেটা যার চয়েস আর কি। আমি যেভাবে খাই সেটাই ভিডিও করতেছি, অনেকের ভালো না লাগলে স্কিপ করবেন আপনারা। এখন আমি এটাতে পানি দিয়ে দিলাম, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়, আলু টমেটো দুটোই সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে। এটা হচ্ছে নতুন আলু ছিল, দেশি আলু যেটা বলে আমাদের ওইদিকে, সেটাই। এটা ভালো লাগে খেতে, বেশ মজা আর কি, অন্যটার তুলনায় এটা বেশ ভালোই লাগে খেতে। তাই এখানে আমি হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি। এই তো এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আরেকটু কষাবো, যেহেতু হচ্ছে পানিটা একটু শুকাই গেছে, সেহেতু আরেকটু খুব ভালো করে আর একটু কষিয়ে নিব, যাতে টমেটোগুলো একটু গলে যায়, আস্ত না থেকে। এই তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে একটু হচ্ছে নাড়তে হবে, যাতে মাছগুলোর ভিতরেও মশলা ঢুকে যায়। সেই জন্য হালকা করে নেড়ে আমি আবার এটাতে একটুখানি জাল করে দেন হচ্ছে একটু ঝোলের জন্য পানি দেবো। আমি এটা একটু হালকা ঝোল রাখবো, একদম শুকনাও না, আবার খুব বেশি ঝোলও না, হালকা একটু ঝোল রাখবো। তাই আমি এটাতে একটু হালকা করে পানি দিছি, যেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওতে আসলে নেওয়া হয় নাই। এই তো হচ্ছে পানি দেওয়া হয়ে গেছে। এই তো আমার তরকারি